কয়েকদিন ধরে টানা বৃষ্টির পরেই আজকে একটু চকচকে রোদ উঠেছে। আর রোদ ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু গাছগুলো একটু ঝিমঝিম ভাব ধরেছে, কারণ প্রচণ্ড রোদ আর প্রচণ্ড বাইরে গরম থাকায় দেখো সমস্ত গাছগুলো হচ্ছে একদম নেতিয়ে পড়ছিল। আমার লঙ্কা গাছগুলো একটু রোদের জন্য দেখো কেমন জানি ঝিমঝিম ভাব ধরেছে। যাই হোক, বৃষ্টির আগে প্রচুর লঙ্কা ছিল গাছগুলোতে, তো অনেকগুলো লঙ্কা এখান থেকে নিয়ে আমরা খেয়ে ফেলেছি। এখনও কিছু কিছু লঙ্কা আছে, তবে বৃষ্টির কারণে একটু লঙ্কাগুলো কম পড়ছে এখন গাছে। আর এই পাশে হচ্ছে এই যে আমার ওল কচুর গাছটা, আর এখানে আশা করা যায় বড় সাইজেরই একটা ওল হবে, তোমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হবে। সকালবেলায় এদিকে আমার হাঁস মুরগিগুলো চলে এসেছি খাবার দেওয়ার জন্য, যদিও প্রতিদিন আমার দিতে হয় না, ওরা কিন্তু বাইরে বাইরেই ঘুরে বেড়ায়। আর বিলের মধ্যেও কিন্তু সারাটা দিনই ওরা কাটিয়ে দেয়। বিলে বিভিন্ন রকম খাদ্য খাবার থাকে, মাছ থাকে, তারপরে শামুক থাকে, এগুলো কিন্তু ওরা খেয়ে বেড়ায়। তারপরে মাঝে মাঝেই কিন্তু ওদের একটু হালকা পাতলা খাবার দিলেই হয়ে যায়। তো আমার কিন্তু আরও হাঁস আছে, হাঁসগুলো কিন্তু সমস্তগুলো এখনও খাবার খেতে আসেনি, তো যেগুলো এসেছে সেগুলোকে একটু খাবার দিয়ে দিলাম। আর এখান থেকে কিন্তু আমরা দু একটা করে যখনই ঠান্ডা ঠান্ডা সিজন বা বৃষ্টি আসে তখন কিন্তু আমরা মাঝে মাঝে খেয়ে থাকি। আর এই হাঁসের মাংসটা বিশেষ করে আমাদের পরিবারের সবাই কম বেশি আমরা অনেক পছন্দ করি, এজন্যই কিন্তু আমরা লালন পালন করি। আর আমার কিন্তু অনেক পরিমাণ মুরগি ছিল, তো খেতে খেতে এখন কমে গেছে, আবারও কিছুটা বাড়াতে হবে, বাচ্চা ফুটাতে হবে। তো যাই হোক, আমার হাঁস মুরগিগুলো খাবার শেষে একটু চলে এসেছি বাড়িতে, এসে ওকে একটু সকালবেলা মুচমুচে খাবার, সকালের খাবার তৈরি করে দিয়েছি। ও নাকি এখন পাঁপড় খাবে, তো ওকে একটু পাঁপড় ভেজে দিলাম। আর আমরাও সকালের জন্য কিছু একটা জলখাবার তৈরি করে নেব, সেটা হচ্ছে পরোটা। তো পরোটা ভাজা হয়ে গেছে, আর পরোটা হচ্ছে আজকে ডিম দিয়ে খাওয়া হবে। আজকে কোনো সবজি বা বাড়তি কিছু রান্না করিনি, তোমাদের বলে বোঝানো যাবে না। আজকে বাইরে ছিল প্রচণ্ড যেমন রোদ তেমনি ছিল গরম। আর এদিকে আমাদের রাস্তায় নিয়ে এসেছিল কাঁকড়া, অনেক দিন পরে কিন্তু কাঁকড়া পেয়েছি। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু কাঁকড়া কিনতে আমি ভুল করিনি, কারণ আমাদের গাছে কিন্তু সুন্দর সুন্দর লাউ হয়েছে। আর এজন্যই কিন্তু আমি কাঁকড়া পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। আর আমাদের পরিবারের সবাই কিন্তু ভীষণ কাঁকড়া খেতে পছন্দ করে। আর এদিকে বাড়িতে এসে দেখো কাঁকড়া পরিষ্কার করে একদম হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে হচ্ছে লাউ আর কাঁকড়া রান্না করব বন্ধুরা। তো লাউ কাটাটা তোমাদের আমি সময়ের অভাবে দেখাতে পারিনি, পরবর্তী ভিডিওতে তোমাদের আমাদের গাছের লাউ বা লাউ গাছগুলো কতটা সুন্দর হয়েছে অবশ্যই দেখাবো। আর তার সঙ্গেই দেখো চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করেছি। এখানেও কিন্তু কাঁকড়া অ্যাড করলে অনেক টেস্ট হতো খেতে, কিন্তু দুটো তরকারিতেই যদি কাঁকড়া মিক্সড করি তাহলে কিন্তু অন্যরকম হয়ে যায়। আর এদিকে এখন হলো দুপুরবেলা, আমি রান্না শেষ করে একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। আর আমি একটু চলে এসলাম আমাদের গোয়ালঘরে এসে দেখো আমাদের গরুগুলোকে এই প্রচণ্ড গরমে স্নান করিয়ে দেওয়া হচ্ছিল। আর গরুগুলো কতটা চুপচাপ দাঁড়িয়ে আছে, ওরাও কিন্তু প্রচণ্ড গরম বোঝে। আর ওদের স্নান করানোর সময় ওরা অনেকটা শান্তি পায়। আর ওদের কিন্তু আমরা প্রচুর ভালোবাসি, আদর করি, যত্ন করি। তো আমাদের গোয়ালঘরে কিন্তু আরও অনেক গরু ছিল, আমরা কিন্তু বিক্রি করে দিয়েছি, এই জন্য একটু কম কম লাগছে। আবার কিন্তু সবগুলো গরুতে বাচ্চা দিবে, তখন আমাদের গোয়ালঘরটা আবারও পরিপূর্ণভাবে ভরে যাবে। তো আমাদের গরুগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন গোয়ালঘর থেকে এসে আমি একটু বিশ্বকর্মা পুজো উপলক্ষে চাল ভেজে নিচ্ছিলাম। তো আমাদের কিন্তু বৃষ্টির কারণে চালটা একটু ভাজতে দুদিন লেট হয়েছিল, তো সেই চালটা আজকে ভাজা শুরু করেছি। আর এটা হচ্ছে মোটা চাল, আমি এটা দিয়ে চালের ছাতু তৈরি করব। আর মোটা চাল দিয়ে কিন্তু চালের ছাতু করলে সব থেকে ছাতুটা টেস্টি হয়। তো এই জন্য আমি এই যে বাবার বাড়ি থেকে, মায়ের কাছ থেকে মোটা চালটা নিয়ে এসেছি। আর তোমরা বলতেই পারো যে বাবার বাড়ি থেকে কেন এনেছি, কারণ হচ্ছে আমরা আতপ চাল খাই, তো আতপ চালের ছাতুটা কিন্তু অতটা টেস্টি হয় না। ছাতু কিন্তু অবশ্যই তৈরি করা যায়, তবে এতটা টেস্টি হয় না। তাই দেখো, আর আমার সমস্ত চালগুলো দেখো কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এটাকে আমি এখন গুঁড়া করব। তো আমার মেয়ে একটু আমাকে কাজে হেল্প করছিল, ও দেখো মিক্সচারে এই যে ব্লেন্ড করে দিচ্ছিল। আর এতে কিন্তু একদমই অল্প সময়ে কিন্তু ছাতুটা তোমার গুঁড়ো হয়ে যায়। আমার কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু ছাতুটা তৈরি করা হয়ে গেছে। তো তোমরা কারা কারা আমাদের মতো
বিশ্বকর্মা পুজো উপলক্ষে ভাদ্র মাসে এরকম ছাতু তৈরি করে খেয়েছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু তোমাদের আমি আর ছাতু রান্না করাটা দেখাইনি, পরবর্তী ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।